নিজের মেয়ের সঙ্গে একটি ছবি তুলে হবু স্ত্রীকে পাঠিয়েছিলেন, কিন্তু ছবিটি দেখেই হবু স্ত্রী ভেবে বসলেন তার স্বামী অন্য এক তরুণীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। আসল সত্য হলো ছবির মেয়েটিই ছিল চেয়ারম্যানের একমাত্র মেয়ে, যে বিদেশ থেকে বাবার বিয়েতে সৎ মাকে চমকে দিতে আগেই দেশে ফিরে এসেছিল। মেয়েটির নতুন মায়ের জন্য 50% কোম্পানির শেয়ার আর কোটি টাকারও বেশি মূল্যের একটি দামি হীরার হার উপহার হিসেবে নিয়ে আসে। কিন্তু বাড়িতে পৌঁছতে সৎমা তাকে প্রেমিকা ভেবে চুল ধরে ভেতরে নিয়ে যায়। সবাই মিলে তাকে মারধর করতে থাকে। মেয়েটি কাঁদতে কাঁদতে বলতে থাকে উনি আমার বাবা, কিন্তু কেউ তার কথা বিশ্বাস করেনি। এরপর তাকে টেনে বিয়ের অনুষ্ঠানে নিয়ে যাওয়া হয়। গ্রামের সবাই তাকে অপমান করে, এমনকি কনের মাও চড় মেরে তাকে ঘর ভাঙা মেয়ে বলে গালি দেন। ধস্তাধস্তির এক পর্যায়ে তার ব্যাগ থেকে কোম্পানির শেয়ারের কাগজ আর দামি উপহার বেরিয়ে পড়ে। সৎমা ভেবে বসে এগুলো সব চেয়ারম্যান তার প্রেমিকাকে দিয়েছেন। রাগের মাথায় সে শেয়ারের কাগজ ছিঁড়ে ফেলে, অথচ জানতো না ওগুলো ছিল তার নিজের জন্য আনা উপহার। এরপর তার নজর পড়ে মেয়েটির হাতে থাকা জেডের চুড়িতে। সেটি ছিল মেয়েটির মৃত মায়ের শেষ স্মৃতি। মেয়েটি অনেক অনুরোধ করলেও সৎমা সবার সামনে চুড়িটি মাটিতে ছুঁড়ে ভেঙে ফেলে। নিজের মায়ের শেষ স্মৃতি হারিয়ে মেয়েটি ভেঙে পড়ে। প্রতিবাদ করতেই কনের বাবা বোতল দিয়ে তার মাথায় আঘাত করেন। মেয়েটি অজ্ঞান হয়ে গেলে তাকে রান্নাঘরে লুকিয়ে রাখা হয়। ঠিক তখনই চেয়ারম্যান বিয়ের মণ্ডপে এসে প্রথমেই নিজের মেয়ের খোঁজ করেন, কিন্তু সবাই উল্টো তাকে প্রেমিকা রাখার অভিযোগ করতে থাকে। হঠাৎ তার চোখে পড়ে মাটিতে পড়ে থাকা ভাঙা জেডের চুড়ি। এক নজরেই তিনি বুঝে যান এটি তার মৃত স্ত্রীর রেখে যাওয়া পারিবারিক স্মৃতি, যা তিনি নিজের মেয়েকে দিয়েছিলেন। রাগে কাঁপতে কাঁপতে তিনি চিৎকার করে বলেন আমার মেয়ে কোথায়? এরপর সত্যিটা ধীরে ধীরে সবার সামনে প্রকাশ পায়। তখন সৎমা বুঝতে পারে যাকে এতক্ষণ ধরে সে অপমান করেছে, মারধর করেছে, সে কোনো প্রেমিকা নয়, সেই ছিল তার স্বামীর একমাত্র আদরের মেয়ে। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। নিজের ভুলের জন্য তাকে চরম মূল্য দিতে হয়।